রাজকন্যা রোজালিন্ডা তার মুখে কালি মাখিয়ে নিজের সৌন্দর্য লুকিয়ে ফেললেন, যে সৌন্দর্য তার জন্য শুধু বিপদই ডেকে এনেছিল। যে সময়ে প্রতিটি মেয়ে সুন্দর দেখতে চায়, সেই সময়ে রাজকন্যা এই কাজ ছাড়া আর কোনো উপায় খুঁজে পাননি, যাতে তিনি নিজেকে সেই হিংস্র পশুদের হাত থেকে বাঁচাতে পারেন, যারা প্রতিটি নারীর পেছনে লুকিয়ে থাকে। তারা এই পৃথিবীতে কামনার তৃষ্ণায় তৃপ্ত হতে চায়। তার সামনে আর কোনো পথ ছিল না। আর কী বা করতে পারতেন এই দুর্ভাগা মেয়েটি? তিনি এই পৃথিবীর ওপর থেকে ভরসা হারিয়ে ফেলেছিলেন সেই মুহূর্ত থেকে, যখন তিনি নিজের বাড়ির মধ্যেও নিজেকে রক্ষা করতে পারেননি, এমনকি তার নিজের বাবার হাত থেকেও। তাহলে এখন বাড়ির বাইরে এই উন্মুক্ত পৃথিবীতে, যেখানে নেকড়েরা বাস করে, যাদের একমাত্র উদ্দেশ্য যাকে হাতের কাছে পায় তাকে গ্রাস করা, তিনি কি করবেন? এই ভারাক্রান্ত হৃদয় নিয়ে তিনি তার পুরো শরীরে কালি মাখিয়ে দিলেন। রাজকন্যা রোজালিন্ডা তার শরীরে এমনভাবে কালি মাখলেন যে কেউ তার মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত চিনতে পারবে না। এখন তিনি একজন কুৎসিত মহিলার মতো দেখতে লাগলেন। যখন তিনি পানিতে তার প্রতিবিম্ব দেখলেন, তিনি নিজেকেই চিনতে পারলেন না। যখন তিনি নিশ্চিত হলেন যে কেউ তাকে চিনতে পারবে না এবং তিনি আর কোনো বিপদের মুখোমুখি হবেন না, তখন তিনি তার স্বামীর বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি ভাবলেন, এদিক ওদিক ঘুরে বেড়ানোর চেয়ে ভালো হবে তিনি ছায়া রাজ্যে যান। অন্তত তিনি প্রতিদিন তার স্বামীকে দেখতে পাবেন। এই পৃথিবীতে তার আর কে আছে? হ্যাঁ, এটা একটা ভালো পরিকল্পনা। তিনি তার কাছাকাছি থাকবেন, তার পরিবারের সেবা করবেন। কেউ জানবে না তিনি কে, এবং তাকে এই ঘৃণ্য সত্য কাউকে বলতে হবে না। এই চিন্তা নিয়ে রাজকন্যা দ্রুত তার স্বামীর বাড়ির দিকে, ছালা রাজ্যের দিকে রওনা দিলেন। পথে তিনি একজন গাড়োয়ানকে দেখতে পেলেন। তাকে কিছু মুদ্রা দিয়ে তার গাড়িতে উঠলেন। সন্ধ্যার সময় তিনি ছায়া রাজ্যে পৌঁছে গেলেন। প্রাসাদের প্রধান ফটকে পৌঁছতেই প্রহরীরা তাকে থামিয়ে দিল। তারা অবাক হয়ে তাকে দেখল, কারণ তারা শুধু একজন কুৎসিত কালো চামড়ার মহিলাকে দেখতে পেল। প্রহরীরা ভ্রু তুলে বলল, তুমি কে? কোথায় লুকিয়ে যাচ্ছ? রাজকন্যা রোজালিন্ডা তাদের কথা শুনে তাদের কাছে মিনতি করে বললেন যে তিনি একজন দুঃখী পথভ্রষ্ট মহিলা, যিনি দূর থেকে এসেছেন শুধু রাজাকে দেখতে। কিন্তু প্রহরীরা তাকে ভিখারি ভেবে প্রাসাদের ফটক থেকে কঠোরভাবে তাড়িয়ে দিল। রাজকন্যা রোজালিন্ডার হৃদয় ভেঙে গেল। তিনি তীব্রভাবে কাঁদতে লাগলেন। তিনি এত কষ্ট করেছিলেন, এত আশা নিয়ে এখানে এসেছিলেন। তিনি এতটাই দুঃখী হয়ে পড়লেন যে তিনি ভাবলেন একটি কুয়ায় ঝাঁপ দিয়ে তার জীবন শেষ করে দেবেন। কিন্তু তিনি আবার ভাবলেন তিনি শেষ চেষ্টা না করে জীবন শেষ করবেন না। তিনি একটি কুঁড়ে ঘরে থাকতে শুরু করলেন এবং পরের দিন আবার চেষ্টা করার সিদ্ধান্ত নিলেন রাজা ইমরানের তার স্বামীর বাবার সঙ্গে দেখা করার। কিন্তু পরের দিন সকালে যখন তিনি আবার রাজার সঙ্গে দেখা করতে গেলেন, প্রহরীরা তাকে আবার তাড়িয়ে দিল। অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি প্রাসাদের ফটকে রাজার জন্য অপেক্ষা করবেন। যিনি একদিন প্রাসাদে বাস করতেন, তিনি এখন প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রাসাদের দরজার সামনে ভিখারির মতো বসে থাকতেন, রাজার বের হওয়ার অপেক্ষায়, যাতে তিনি তার মনের কথা বলতে পারেন। এভাবে 3টি দুঃখের দিন কাটল। প্রতিদিন সকালে তিনি ফটকের সামনে বসতেন রাজাকে দেখার অপেক্ষায়, আর সন্ধ্যায় ভাঙা হৃদয় নিয়ে কুঁড়ে ঘরে ফিরে যেতেন। কিন্তু তিনি তার সাহস হারাননি। চতুর্থ দিনে যখন তিনি দুঃখী হয়ে প্রাসাদের দরজার সামনে বসেছিলেন, প্রাসাদের প্রধান দরজা খুলে গেল এবং রাজা ইমরান ঘোড়ায় চড়ে বের হলেন। রাজকন্যা রোজালিন্ডা তাকে দেখেই দ্রুত দৌড়ে তার ঘোড়ার সামনে দাঁড়িয়ে বললেন, হে মহান রাজা, আমি কয়েকদিন ধরে আপনার জন্য অপেক্ষা করছি। আমার একটি বিষয়ে আপনার সামনে কথা বলার আছে। রাজা সেই মেয়েটিকে দেখলেন, যিনি হঠাৎ তার ঘোড়ার সামনে দাঁড়িয়ে গেলেন। তিনি কিছুটা বিবৃত বোধ করলেন এবং বললেন, তুমি কে? রাজকন্যা কিছু বলার আগেই দরজায় দাঁড়ানো প্রহরীরা বলল, মহারাজ, এই মেয়েটি পাগল। কয়েকদিন ধরে সে আপনার সঙ্গে দেখা করতে চায়। আমরা তাকে বারবার তাড়িয়েছি, কিন্তু সে প্রতিদিন ফিরে আসে এবং এখানে দাঁড়ায়। তখন রাজকন্যা রোজালিন্ডা বললেন, আমাকে ক্ষমা করুন মহারাজ, আমি পাগল নই। আমি একজন দুঃখী মহিলা, আপনার কাছে এসেছি বড় আশা নিয়ে। রাজা তার কথা শুনে বললেন, শোনো মেয়ে, এখন আমি একটি জরুরি কাজে যাচ্ছি। কাল এই সময় রাজদরবারে ফিরে এসো, কেউ তোমাকে ঢুকতে বাধা দেবে না। রাজা ইমরান এই কথা বলে তার পথে চলে গেলেন। রাজা প্রতিশ্রুতি শুনে রাজকন্যা তার কুঁড়ে ঘরে ফিরে গেলেন। পরের দিন রাজার কথা মতো তিনি তার সঙ্গে দেখা করতে গেলেন। প্রহরীরা তাকে ঢুকতে বাধা দিল না। প্রাসাদে ঢুকেই তার চোখ দুটি চারপাশে প্রিন্স সোহেলকে খুঁজতে লাগলো, কিন্তু তিনি তাকে কোথাও দেখতে পেলেন না। রাজকন্যা রোজালিন্ডা রাজদরবারে প্রবেশ করলেন। তিনি যখন দরবারে পা রাখলেন, সকলে তার সেই চেহারা দেখে অবাক হয়ে তাকাল। একজন কালো
অত্যন্ত কুৎসিত মহিলা। রাজকন্যা রোজালিন্ডা রাজা ইমরানের দিকে এগিয়ে গেলেন, সম্মানের সঙ্গে দুহাত জোর করে বললেন, আপনার উপর শান্তি বর্ষিত হোক মহারাজ। রাজা ইমরান তাকে দেখে বললেন, তুমি কি সেই মেয়ে যে গতকাল আমার ঘোড়ার সামনে প্রাসাদের দরজায় দাঁড়িয়েছিল? বলো, আমার সঙ্গে দেখা করতে চাও কেন? রাজকন্যা রোজালিন্ডা বললেন, মহারাজ, আমার নাম লিওথেরিয়া। আমি গ্রিসের বাসিলিওস রাজ্য থেকে এসেছি বড় আশা নিয়ে। আমি আপনার এবং আপনার সাহস ও উদার হৃদয়ের কথা অনেক শুনেছি। এই পৃথিবীতে আমার আর কেউ নেই। আমার মা ছিলেন, কিন্তু তিনিও চলে গেছেন। আমার কোনো আশ্রয় বা সমর্থন নেই। আমি আপনার কাছে অনুনয় করছি, আমাকে এখানে যে কোনো কাজ দিন এবং আমাকে আপনার সেবায় গ্রহণ করুন। রাজা ইমরান তাকে দীর্ঘক্ষণ দেখলেন এবং বললেন, আমার প্রাসাদে সেবকের অভাব নেই যে আমি অন্য রাজ্যের একজন কুৎসিত মেয়েকে কাজ দেব। এই কথা শুনে রাজকন্যার হৃদয় ভেঙে গেল। তিনি বড় হতাশা বোধ করলেন। রাজা আরও বললেন, তুমি যদি গতকাল ফটকে এই কথা বলতে, আমি তখনই তোমাকে প্রত্যাখ্যান করতাম। তাহলে আমার আর তোমার সময় নষ্ট হতো না। তখন রাজকন্যা তার শেষ চেষ্টা করলেন এবং বললেন, মহারাজ, আমাকে যে কোনো কাজ দিন, তবে আমার দুটি শর্ত আছে। তার কথা শুনে পুরো দরবার হাসিতে ফেটে পড়ল এবং কেউ কেউ বলল, কি অদ্ভুত মেয়ে, রাজা তাকে কাজ দিতে চান না আর সে শর্ত দিচ্ছে, কি নির্বোধ। রাজা ইমরান তার শর্তের কথা শুনে অবাক হয়ে কৌতূহলের সঙ্গে বললেন, আচ্ছা বলো তো, তোমার সেই দুটি শর্ত কি? রাজকন্যা বললেন, মহারাজ, আমার প্রথম শর্ত হল, আমি আমার কাজের বিনিময়ে শুধু প্রতিদিন দুটি শুকনো রুটি চাই। এর বেশি আমার কিছু প্রয়োজন নেই। আপনি এটাকে আমার প্রথম শর্ত বলতে পারেন। রাজা ভাবলেন, কি নির্বোধ মেয়ে, প্রথমত সে শুধু শুকনো রুটির জন্য কাজ করতে চায়, আর এটাকে শর্ত বলছে। রাজা মনে মনে তার সরলতার জন্য হাসলেন এবং বললেন, আচ্ছা, তোমার দ্বিতীয় শর্তটা কি? রাজকন্যা রোজালিন্ডা বললেন, মহারাজ, আমার দ্বিতীয় শর্ত হল, যদি আমি কখনো ভুল করি বা কোনো অপরাধ করি, তাহলে আপনি আমাকে চাকরি থেকে বরখাস্ত করবেন না। এমনকি আমাকে শাস্তি হিসেবে চাবুক মারলেও আমার কাজ আমাকে ছিনিয়ে নেবেন না। এই কথা বলে তিনি রাজার সামনে হাঁটু গেড়ে বসে মিনতি করে বললেন, মহারাজ, এই এতিম মেয়েটির উপর দয়া করুন। আপনি ছাড়া আমার আর কেউ নেই। আপনি আমার জীবনের শেষ আশা। আমাকে প্রত্যাখ্যান করবেন না। রাজা ইমরান তার এই ভাঙা অবস্থা দেখে তার প্রতি দয়া পেলেন এবং শেষ পর্যন্ত তাকে পশুশালার সেবার কাজে নিয়োগ দিলেন। রাজার অনেক গরু ছিল এবং রাজকন্যা রোজালিন্ডাকে তাদের খাওয়ানো, পানি দেওয়া, চড়ানো এবং পশুশালা পরিষ্কারের সব দায়িত্ব দেওয়া হলো। এমনকি তারা তাকে পশুশালার পাশে একটি ছোট কক্ষে থাকার ব্যবস্থা করে দিল। তবুও রাজকন্যা রোজালিন্ডা খুব খুশি ছিলেন। যখন একজন দাসী লিওথেরিয়া অর্থাৎ রাজকন্যা রোজালিন্ডাকে পশুশালায় নিয়ে গেল, তিনি সেখান থেকে প্রিন্স সোহেলকে কাছেই দাঁড়িয়ে থাকতে দেখলেন। তার স্বামীকে কয়েক পা দূরে দেখেই তার হৃদয় আবেগে ভরে উঠল। তার চোখ দুটি আনন্দের অশ্রুতে ভরে গেল। তিনি জানেন না কত আবেগ তার হৃদয়ে একসঙ্গে উথলে উঠল। তিনি চাইলেন এখনই তার কাছে ছুটে গিয়ে তার পায়ের কাছে পড়ে তার সব কষ্টের কথা বলেন এবং প্রকাশ করেন যে তিনি মৃত নন, তিনি এখনও জীবিত। কিন্তু পরিস্থিতির সংবেদনশীলতা বুঝে তিনি তার আবেগ দমন করলেন এবং নীরবে দাসীর সঙ্গে পশুশালার দিকে চলে গেলেন। হঠাৎ প্রিন্স সোহেলের কাছে দাঁড়ানো একজন লোক তাকে ইশারা করে কাছে আসতে বলল। রাজকন্যা রোজালিন্ডা ধুক ধুক হৃদয়ে এগিয়ে গেলেন এবং প্রিন্সের সামনে দাঁড়ালেন। এটাই ছিল তার স্বামীকে এত কাছ থেকে এতদিন পর প্রথম দেখা। যখন তিনি তার কাছে পৌঁছালেন, দাসী বলল, তোমার নাম কি? প্রিন্স সোহেল জানতে চান। তখন রাজকন্যা রোজালিন্ডা তার চোখ তুলে প্রিন্সের দিকে তাকালেন। এই প্রথম তিনি তাকে এত কাছ থেকে দেখছিলেন। তিনি চাইলেন এই সুদর্শন যুবকের মুখের প্রতিটি ভাঁজ তার চোখে চিরকালের জন্য ধরে রাখতে। তিনি তার দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে রইলেন। যখন তিনি তার সুন্দর মুখ এবং শক্তিশালী দেহের দিকে তাকালেন, তিনি তার দৃষ্টি ফিরিয়ে নিতে পারলেন না। এই সেই মুখ যাকে দেখার জন্য তিনি বছরের পর বছর অপেক্ষা করেছেন, যার জন্য তিনি এত কষ্ট সহ্য করেছেন। তিনি তার দিকে তাকিয়ে থাকতে থাকতে তার পাশে দাঁড়ানো লোকটি ব্যঙ্গ করে বলল, কি দেখছো? কখনো প্রিন্স দেখনি? চোখ নামাও। তুমি কি কখনো আয়নায় নিজেকে দেখেছ? তুমি এতটাই কুৎসিত এবং কালো যে তুমি যদি আয়নায় তাকাও তবে তোমার কদর্যতার জন্য আয়না ভেঙে যাবে। বলেই সে একটি ঘৃণ্য হাসি হাসল। রাজকন্যা লজ্জায় মরে গেলেন। তিনি চাইলেন পৃথিবী ফেটে যাক এবং তাকে গ্রাস করে নিক। তখন প্রিন্স সোহেল সেই লোকটির ওপর রেগে গিয়ে কঠোরভাবে বললেন, তিনি যদি কুৎসিত, কালো বা বিকৃত হন তাতে তার কি দোষ? হে নির্বোধ, এটি সৃষ্টির সৃষ্টি। তিনি যেভাবে চান মানুষকে সৃষ্টি করেন।
যে কেউ কারো চেহারা নিয়ে ব্যঙ্গ করে সে তার স্রষ্টার প্রতি অপমান করে। লোকটি প্রিন্সের কথা শুনে লজ্জিত হল এবং অনুশোচনা বোধ করল। আর রাজকন্যা তার স্বামীর এই কথা শুনে তার প্রতি শ্রদ্ধা আরও বেড়ে গেল। তার হৃদয় গর্বে ভরে উঠল যে তিনি এমন একজন মানুষের স্ত্রী যার এত উদার হৃদয় এবং সুন্দর চরিত্র। তিনি লজ্জায় মাথা নিচু করে প্রিন্সের কাছে দাঁড়িয়ে নিচু স্বরে বললেন, হ্যাঁ, আমার নাম লিওথেরিয়া। প্রিন্স বললেন, আচ্ছা লিওথেরিয়া, তুমি এখন যেতে পারো। রাজকন্যা পশুশালায় ফিরে গেলেন এবং তার কাজে মনোযোগ দিলেন। এভাবেই দিনগুলো কাটতে লাগল। তার ভালো যত্নের কারণে গরুগুলোর দুধের উৎপাদন বেড়ে গেল। তারা আগের চেয়ে সুন্দর, পরিষ্কার এবং স্বাস্থ্যবান দেখতে লাগল। রাজকন্যা রোজালিন্ডা প্রতিটি কাজ এত নিষ্ঠার সঙ্গে করতেন যে যারা আগে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করত তারা তার প্রতি সম্মান দেখাতে শুরু করল। রাজা তাকে পশুশালার বাইরেও অন্যান্য কাজের দায়িত্ব দিতে শুরু করলেন। রাজকন্যা রোজালিন্ডা প্রতিটি কাজ অত্যন্ত যত্ন এবং মনোযোগের সঙ্গে করতেন। তিনি সবসময় সেই মুহূর্তের অপেক্ষায় থাকতেন যখন তার চোখ প্রিন্স সোহেলের ওপর পড়বে। যেদিন তিনি তাকে দেখতেন সেই দিন তার জন্য একটি সুখের দিন হতো, যা তার হৃদয়কে আনন্দে ভরিয়ে দিত। বছরগুলো কেটে গেল। রাজকন্যা রোজালিন্ডার দিনগুলো শান্তি ও সন্তুষ্টির সঙ্গে কাটতে লাগল। অন্যদিকে তার বাবা রাজা উতবা বয়সে বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। বছরের পর বছর তাকে খুঁজতে খুঁজতে তিনি এখন তীব্র উদ্বেগে ভুগছিলেন তার অদৃশ্য হয়ে যাওয়ার জন্য। তিনি তার অদৃশ্য হওয়ার খবর প্রকাশ করতে পারেননি, কারণ তিনি নিজেই তার মৃত্যুর খবর ঘোষণা করেছিলেন। তার কাছে প্রতিটি দিন যেন জাহান্নামের একটি বছরের মতো কাটছিল। তার হৃদয়ে দিন দিন অনুশোচনার আগুন জ্বলছিল, এমনকি তিনি নিজেকে ঘৃণা করতে শুরু করেছিলেন। তিনি এই পৃথিবীতে নিজের চেয়ে জঘন্য ও নীচ কাউকে দেখতে পাননি। রাজা উতবা তার রাতগুলো জেগে কাটাতেন, নিজেকে চাবুক দিয়ে প্রহার করতেন তার অপরাধের শাস্তি হিসাবে। তার জীবনে এখন একটিমাত্র লক্ষ্য ছিল রাজকন্যা রোজালিন্ডাকে খুঁজে বের করা এবং তার পায়ে পড়ে ক্ষমা চাওয়া। তিনি নিজেকে বলতেন, যদি তিনি তার জীবনে এটি করতে পারেন তবে তার আত্মা শান্তি পাবে এবং মৃত্যুর সময় তিনি কিছুটা সান্ত্বনা পাবেন। নইলে তিনি এই পাপের আগুনে জ্বলতে থাকবেন, এমনকি মৃত্যুর পরেও। এভাবে তিনি তার দিনগুলো কাটাচ্ছিলেন, এই চিন্তায় চলতে চলতে। অন্যদিকে রাজা ইমরান আবার তার ছেলে প্রিন্স সোহেলের জন্য উপযুক্ত কনে খুঁজতে শুরু করলেন। রাজকন্যা রোজালিন্ডার মৃত্যুর খবরের পর অনেক বছর কেটে গেছে, তাই তিনি ভাবলেন এখন সময় হয়েছে তার ছেলেকে আবার বিয়ে দেওয়ার। যখন এই খবর প্রিন্স সোহেলের কাছে পৌঁছালো, তিনি তার বাবার কাছে গিয়ে বললেন, আমাকে ক্ষমা করুন বাবা, কিন্তু জীবনে বিয়ে এবং ভালোবাসা একবারই হয়। আমার জীবনে তা ইতিমধ্যে হয়ে গেছে। আমি রাজকন্যা রোজালিন্ডার সঙ্গে বেশি সময় কাটাতে পারিনি, কিন্তু আমার হৃদয় শুধু তাকেই ভালোবেসেছে। হয়তো আমিই দোষী যে তিনি আমাকে ছেড়ে চলে গেছেন। আর বাবা, কি গ্যারান্টি যে আমার দ্বিতীয় স্ত্রী বিয়ের পর জীবিত থাকবেন? তাই আমি আর বিয়ে করব না। কিন্তু প্রিন্সের কথা রাজা ইমরানের সিদ্ধান্তে কোনো প্রভাব ফেলল না এবং তিনি নতুন কনে খুঁজতে থাকলেন। যখন এই খবর রাজকন্যা রোজালিন্ডার কাছে পৌঁছালো যে তার স্বামীর হৃদয়ে তিনি এখনও বাস করেন এবং তিনি তার ভালোবাসার প্রতি বিশ্বস্ত থাকার জন্য দ্বিতীয় বিয়ে করতে চান না, তখন তার হৃদয় আবেগে ভরে উঠল। তিনি চোখের পানিতে ভেসে গেলেন। তিনি চাইলেন সেই মুহূর্তে তার কাছে ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে তার সব কষ্টের কথা বলেন। কিন্তু তিনি ভাবলেন, কি মুখে তিনি তাকে সব বলবেন? কিভাবে বলবেন যে তার বাবা ছিলেন সেই নীচ ও হীন মানুষ? এই চিন্তায় তার পা তাকে এগোতে দিল না। তিনি নীরবে এক কোণে বসে রইলেন, তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগল। দিনগুলো কেটে গেল। অবশেষে রাজা ইমরান তার ছেলে প্রিন্স সোহেলের জন্য একজন স্ত্রী খুঁজে পেলেন। যখন প্রিন্স এই খবর শুনলেন, তিনি তীব্রভাবে এর বিরোধিতা করলেন, কিন্তু রাজা ইমরান তার কথায় কান দিলেন না এবং বিয়ের সিদ্ধান্তে অটল রইলেন। যখন এই খবর রাজকন্যা রোজালিন্ডার কাছে পৌঁছালো, তার মুখে অসহায়তা ও ক্রোধের মিশ্র অনুভূতি ফুটে উঠল। তিনি সিদ্ধান্ত নিলেন, যাই ঘটুক তিনি প্রিন্স সোহেলকে অন্য কোনো মহিলার সঙ্গে বিয়ে করতে দেবেন না। একজন নারী সবকিছু সহ্য করতে পারে, কিন্তু তার স্বামীকে জীবিত থাকা অবস্থায় অন্য নারীর সঙ্গে বিয়ে করতে দেখা তার জন্য অসহনীয়, যেন জ্বলন্ত আগুনের পথে হাঁটা। পরের দিন রাজা লিওথেরিয়াকে রাজদরবারে ডেকে পাঠালেন এবং প্রিন্সের বিয়ের সব আয়োজনের দায়িত্ব তাকে দিলেন। তিনি বললেন, লিওথেরিয়া, তোমার তত্ত্বাবধানে যে কোনো কাজ নিখুঁতভাবে সম্পন্ন হয়, তাই প্রিন্স সোহেলের বিয়ের সব কিছু, খাবার, পানীয়, সাজসজ্জা, পোশাক তৈরি এবং অন্যান্য সব কিছুর দায়িত্ব তোমার। লিওথেরিয়া রাজার কথা শুনে তার বুকে যেন আগুন জ্বলে উঠল। তিনি অনুভব করলেন যেন রাজা তাকে তার নিজের জানাজার মিছিল তৈরির দায়িত্ব দিয়েছেন। কিন্তু তিনি একটি শব্দ উচ্চারণ করলেন না, মাথা নেড়ে সম্মতি জানালেন এবং দরবার থেকে চলে গেলেন।
বিয়ের দিন আর মাত্র কয়েকদিন বাকি ছিল। রাজা ইমরান সবকিছু তাড়াহুড়ো করে শেষ করতে চাইলেন, কারণ তিনি ভয় পাচ্ছিলেন যে প্রিন্স শেষ মুহূর্তে বিয়েতে আপত্তি করতে পারেন। তাই তিনি সিদ্ধান্ত নিলেন যে বিয়েটি দ্রুত সম্পন্ন করতে হবে, যাতে কোনো সমস্যা না হয়। দিনগুলো কাটছিল, আর রাজকন্যা রোজালিন্ডা প্রতিদিন কান্না ও যন্ত্রণায় কাটাচ্ছিলেন। তিনি জানতেন না কিভাবে এই বিয়ে আটকাবেন। এদিকে প্রাসাদে বিয়ের প্রস্তুতি জোর কদমে চলছিল। বিয়ের আর মাত্র 2 দিন বাকি ছিল। যেহেতু প্রিন্সের বিয়ে একটি বড় উৎসব, তাই রাজা একটি বিশাল ভোজের আয়োজন করলেন এবং পার্শ্ববর্তী গ্রাম এবং কাছাকাছি রাজ্যগুলোতে আমন্ত্রণ পাঠালেন। সেই সময়ে বড় ভোজের জন্য মাটির পাত্র ব্যবহার করা হতো। যখন কুমার এসে পাত্রগুলো নিয়ে এলো, তখন সে লিওথেরিয়াকে জিজ্ঞাসা করল, এই পাত্রগুলো কোথায় রাখব? তিনি রাগাতভাবে বললেন, যাও, এগুলো সব বাইরে ফেলে দাও। কুমার হতবাক হয়ে গেল, কিন্তু যেহেতু রাজা লিওথেরিয়াকে সবকিছুর দায়িত্ব দিয়েছিলেন, তাই সে তার আদেশের বিরুদ্ধে যেতে পারল না। সে বাইরে গিয়ে সব পাত্র ভেঙে ফেলল। কিছুক্ষণ পর তেল বিক্রেতা তেলের পাত্র নিয়ে এলো। রাজকন্যা রোজালিন্ডা তাকে সব তেল মাটিতে ঢেলে দিতে বললেন। একইভাবে যখন রাখাল দুধ নিয়ে এলো, তিনি সব দুধ মাটিতে ঢেলে দিতে বললেন। শেষে তিনি খাদ্যের গুদামে গিয়ে সেখানে পোকা ছেড়ে দিলেন, যাতে সব খাদ্য নষ্ট হয়ে গেল। যখন রাজা লিওথেরিয়ার এই কাজের কথা জানলেন, তিনি ক্রোধে ফেটে পড়লেন। তিনি তৎক্ষণাৎ তাকে বেঁধে আনার আদেশ দিলেন। কিছুক্ষণের মধ্যে সৈন্যরা তাকে বেঁধে তার সামনে নিয়ে এলো। ক্রোধে রাজা এতটাই উত্তপ্ত হয়ে উঠলেন যে তিনি চাইলেন এই উদ্ধত মহিলাকে তার রাজ্য থেকে তৎক্ষণাৎ বের করে দিতে। কিন্তু তার হাত বাঁধা ছিল তার প্রতিশ্রুতির কারণে যে তিনি তাকে কখনো চাকরি থেকে বরখাস্ত করবেন না, যাই ঘটুক। তার ক্রোধ শান্ত করতে এবং তাকে শাস্তি দিতে তিনি সৈন্যদের আদেশ দিলেন, তাকে 100টি চাবুক মারো, যাতে প্রতিটি চাবুক তার চামড়া ছিন্ন করে। তাকে বুঝতে হবে সে কি সাহস করেছে। রাজার আদেশে রাজকন্যা রোজালিন্ডাকে 100টি চাবুক মারা হলো। দুর্ভাগা লিওথেরিয়া তীব্র ব্যথায় রক্তের কান্না কাঁদছিলেন, চিৎকার করছিলেন এবং চাবুকের আঘাতে কাতরাচ্ছিলেন। শাস্তি শেষ হলে সৈন্যরা তাকে তার কুঁড়ে ঘরে ফিরিয়ে নিয়ে গেল। তিনি পুরো দিন তার ব্যথিত অবস্থায় ছিলেন, কেউ তার খোঁজ নিল না। তার ওপর সব ধরনের যন্ত্রণা এসে পড়ল। চাবুকের ব্যথা, প্রিন্সের বিয়ে, যেন পৃথিবীর সব দুঃখ তার মাথায় এসে পড়েছে। কিন্তু যা তাকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছিল তা হলো প্রিন্স সোহেলের বিয়ে আগামীকাল অনুষ্ঠিত হবে। বিয়ে আটকানোর সব চেষ্টা ব্যর্থ হয়েছে। তিনি দুঃখে কাঁদতে কাঁদতে হঠাৎ তার মাথায় একটি নতুন পরিকল্পনা এলো, যা তার চোখ দুটিকে আবার উজ্জ্বল করে তুলল। হঠাৎ তিনি তার সব ব্যথা ও দুঃখ ভুলে গেলেন। তিনি তার ক্ষত নিয়ে উঠে দাঁড়ালেন এবং সাহসের সঙ্গে রাজার ঘোড়ার আস্তাবলে গেলেন। তিনি সেখান থেকে দ্রুততম ঘোড়াটি নিয়ে প্রিন্স সোহেলের বিয়ের জন্য নির্ধারিত রাজ্যের দিকে ছুটলেন। ঘোড়ার দ্রুত গতির কারণে যেন ঘোড়া উড়ছিল। তিনি কয়েক ঘন্টার মধ্যে বাহরাইন রাজ্যে পৌঁছে গেলেন, যেখানে প্রিন্সের বাগদত্তার বাড়ি ছিল। তার পরিকল্পনা অনুযায়ী তিনি ঘোড়াটি বাইরে রেখে প্রাসাদে লুকিয়ে ঢুকলেন। রাজকন্যা শাহরজাদ তার ঘরে একা বসেছিলেন। আগামীকালের বিয়ের প্রস্তুতির জন্য কিছুটা উত্তেজিত বোধ করছিলেন। তখন তিনি দরজায় কড়া নাড়ার শব্দ শুনলেন। তিনি বললেন, কে ওখানে? রাজকন্যা রোজালিন্ডা বাইরে থেকে বললেন, মহারানী, আমি আপনার দাসী। আমার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে জানাতে হবে। রাজকন্যা শাহরজাদ কিছুটা দ্বিধা করে বললেন, আচ্ছা, ভেতরে এসো। রাজকন্যা রোজালিন্ডা মাথা নিচু করে ঘরে ঢুকলেন। তাকে দেখে রাজকন্যা শাহরজাদ বললেন, বলো, কি ব্যাপার? রোজালিন্ডা বললেন, আমাকে ক্ষমা করুন মহারানী। আমি জানি আপনি আগামীকাল প্রিন্স সোহেলের সঙ্গে বিয়ে করছেন, কিন্তু এই বিয়ে হওয়া উচিত নয়। রাজকন্যা শাহরজাদ অবাক হয়ে বললেন, তুমি কি বলছো? তুমি কে? আমি তোমাকে এর আগে কখনো প্রাসাদে দেখিনি। রোজালিন্ডা শান্তভাবে কাছে এগিয়ে বললেন, মহারানী, আমি আপনাকে সব কিছু বলবো। দয়া করে ধৈর্য ধরে আমার কথা শেষ পর্যন্ত শুনুন। আমি চাই আপনি বিয়ের আগে সত্যটা জানেন। রাজকন্যা শাহরজাদ বিরক্ত হয়ে বললেন, এই ধাঁধা বন্ধ করো এবং স্পষ্ট করে বলো তোমার কি বলার আছে। রোজালিন্ডা বললেন, মহারানী, প্রিন্স সোহেলের প্রথম স্ত্রী এখনও মৃত নন। এই কথা শুনে রাজকন্যা শাহরজাদ হতবাক হয়ে দাঁড়িয়ে বললেন, তুমি কি বলছো? সবাইকে বলা হয়েছে তিনি মারা গেছেন। রোজালিন্ডা বললেন, না মহারানী, তিনি জীবিত, কিন্তু কিছু বাধ্যবাধকতার কারণে তাকে তার পরিচয় লুকাতে হয়েছে। তিনি এখনও তার স্বামীকে গভীরভাবে ভালোবাসেন। রাজকন্যা শাহরজাদ বললেন, সেই মহিলা কে, আর তুমি এসব কিভাবে জানলে? তখন রোজালিন্ডা ধীরে ধীরে তার মুখের ঘোমটা তুললেন এবং বললেন, আমি সেই রোজালিন্ডা, প্রিন্স সোহেলের প্রথম স্ত্রী। রাজকন্যা শাহরজাদ হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন, কোনো কথা বলতে পারলেন না। তখন বললেন, এসব কি? আমি এখনো কিছুই বুঝতে পারছি না।
তখন রাজকন্যা রোজালিন্ডা তার পুরো গল্প শুরু থেকে শেষ পর্যন্ত বলতে শুরু করলেন। কিভাবে তার বাবার ষড়যন্ত্রের কারণে তাকে মাঝরাতে প্রাসাদ ছেড়ে পালাতে হয়েছিল, কেন তিনি তার সৌন্দর্য বিকৃত করেছিলেন এবং কুৎসিত মহিলার ছদ্মবেশ ধরেছিলেন, এবং কিভাবে তিনি প্রিন্স সোহেলের প্রাসাদে দাসী হিসেবে জীবনযাপন করছেন। তারপর তিনি তার ঘোমটার একটি কোণা দিয়ে মুখের কালি মুছে ফেললেন। রাজকন্যা শাহরজাদ এসব দেখে এবং শুনে হতবাক হয়ে গেলেন। তিনি বিশ্বাস করতে পারছিলেন না। রোজালিন্ডা বললেন, আমাকে ক্ষমা করুন বোন, কিন্তু আজও প্রিন্স সোহেল আমাকে গভীরভাবে ভালোবাসেন। তিনি আমাকে মৃত ভাবলেও তিনি বিয়ে করতে প্রস্তুত ছিলেন না, যদি না তার বাবা তাকে বাধ্য করতেন। রাজকন্যা শাহরজাদ তার কথা শুনে গভীরভাবে প্রভাবিত হলেন। তার হৃদয়ে বিস্ময় এবং সহানুভূতিতে ভরে গেল। তিনি বললেন, তাহলে তুমি তাকে সবকিছু বলছো না কেন? কতদিন তুমি তোমার মুখে কালি মাখিয়ে তোমার সত্য পরিচয় লুকিয়ে রাখবে? তিনি দৃঢ়ভাবে বললেন, এখন যখন আমি সব জানলাম, আমি প্রিন্স সোহেলের সঙ্গে বিয়ে করব না। কিন্তু বলো, যদি তার বাবা তাকে অন্য কোনো মেয়ের সঙ্গে বিয়ে দেন, তুমি কি সেখানেও গিয়ে তাকে তোমার গল্প বলবে? কতদিন তুমি এটা করতে থাকবে? রোজালিন্ডা বললেন, না মহারানী, ব্যাপারটা তেমন নয়। শীঘ্রই যখন সঠিক সময় আসবে, আমি নিজেই প্রিন্স সোহেলকে সব বলবো। কিন্তু সেই সময় পর্যন্ত আমি আপনাকে অনুরোধ করছি এই রহস্য কাউকে না বলতে। আমি চাই না প্রিন্স আমার কাছ থেকে নয়, অন্য কারো কাছ থেকে এই সত্য জানুক। যেহেতু রাজকন্যা শাহরজাদ নিজেও একজন নারী ছিলেন, তিনি রোজালিন্ডার দুঃখ বুঝতে পারলেন। তিনি তাকে আশ্বাস দিলেন যে তিনি তার রহস্য কাউকে বলবেন না এবং অন্য কোনো অজুহাতে বিয়ে থেকে সরে আসবেন। এই কথা শুনে রাজকন্যা রোজালিন্ডা বড় স্বস্তি পেলেন। তিনি তাকে ধন্যবাদ জানিয়ে আনন্দের সঙ্গে বিদায় নিলেন এবং ছায়া রাজ্যের দিকে ফিরে গেলেন। তিনি দ্রুত পৌঁছাতে চাইলেন যাতে কেউ তার অনুপস্থিতি লক্ষ্য না করে। রোজালিন্ডা চলে যাওয়ার পর রাজকন্যা শাহরজাদ তার বাবা মায়ের কাছে গেলেন। তিনি দেখলেন তারা আনন্দে বসে আগামীকালের বিয়ে নিয়ে কথা বলছেন। তারা বলছিলেন, এমন জামাই একটি অমূল্য নিয়ামত। তাদের এই আনন্দ দেখে তার হৃদয় ব্যথায় কুঁকড়ে গেল। তবুও তিনি নিজেকে সামলে নিয়ে তাদের কাছে গিয়ে বললেন, আমি বিয়ে করব না। তার বাবা মা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কেন তিনি বিয়ে করতে অস্বীকার করছেন? রাজকন্যা বললেন, আমাকে ক্ষমা করুন বাবা মা, আমার মনে একটি অদ্ভুত অনুভূতি হচ্ছে। আমার হৃদয় এই বিয়ের জন্য মোটেও স্বস্তি পাচ্ছে না। আমি মনে করি এই বিয়ে আমার, প্রিন্স সোহেলের বা আপনাদের কারোর জন্য সুখ আনবে না। আমি অনেক ভেবেই সিদ্ধান্ত নিয়েছি। দয়া করে আমার উপর ভরসা রাখুন এবং আর কিছু জিজ্ঞাসা করবেন না। তার বাবা মা তার কথা শুনে দুঃখী হৃদয়ে তার সিদ্ধান্ত মেনে নিলেন। পরের দিন রাজকন্যা শাহরজাদের বাবা নিজের হাতে একটি আনুষ্ঠানিক পত্র লিখলেন, যাতে তিনি রাজা ইমরানকে তার মেয়ের বিয়ে প্রত্যাখ্যানের কথা জানালেন। তিনি পত্রটি তার বিশ্বস্ত দাসীর হাতে পাঠালেন। যখন দাসী পত্রটি নিয়ে রাজা ইমরানের কাছে পৌঁছালো, রাজার মুখ ক্রোধে লাল হয়ে গেল, কিন্তু শীঘ্রই তার মুখে উদ্বেগের চিহ্ন ফুটে উঠল। তিনি মনে মনে ভয় পেলেন, কারণ আগের বারও এমন একটি পত্র এসেছিল যাতে রাজকন্যা রোজালিন্ডার মৃত্যুর খবর ছিল। তিনি দাসীকে পত্রটি পড়তে বললেন। দাসী পড়তে শুরু করল, মহামান্য রাজা ইমরানের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। আমরা আপনার প্রতি ভালোবাসা ও বিশ্বাসের জন্য ধন্যবাদ জানাই, যা আপনি রাজকন্যা শাহরজাদ এবং প্রিন্স সোহেলের বিয়ের প্রস্তাবের মাধ্যমে প্রকাশ করেছেন। কিন্তু আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমার মেয়ে রাজকন্যা শাহরজাদ সম্মানের সঙ্গে এই বিয়ে থেকে সরে এসেছে। তিনি মনে করেন এই বিয়ে থেকে বিরত থাকাই দুই রাজ্যের মর্যাদা এবং ভবিষ্যতের শান্তির জন্য সঠিক হবে। তার মনে এই বিয়ে নিয়ে গভীর মানসিক দ্বন্দ্ব তৈরি হয়েছে এবং তিনি আমাদের কাছে তা শিষ্টাচার ও আত্মমর্যাদার সঙ্গে প্রকাশ করেছেন। আমরা স্পষ্ট করতে চাই যে এই সিদ্ধান্ত কোনো বাহ্যিক চাপ, অপমান বা অবমাননার কারণে নেওয়া হয়নি। এটি আমার মেয়ের বিবেকের ডাক, যাকে আমরা উপেক্ষা করতে পারিনি। আমরা সম্পূর্ণ ভরসা করি যে আপনি এই সিদ্ধান্তের প্রশংসা করবেন এবং এটিকে সম্মান করবেন। আমরা আশা করি আমাদের দুই রাজ্যের মধ্যে বন্ধুত্ব ও সম্প্রীতির বন্ধন চিরকাল অটুট থাকবে। আপনার প্রতি সদা নিবেদিত, রাজা জোহরান বিন নাজুম। দাসী পড়া শেষ করতেই রাজা ইমরান অনুভব করলেন যেন পৃথিবী তার পায়ের নিচে কেঁপে উঠেছে। বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন হয়ে গিয়েছিল, আর এখন এই অশুভ খবর হঠাৎ এলো। এটি ছিল তার ছেলের বিয়ের দ্বিতীয় বাধা। তিনি মাথায় হাত দিয়ে দুঃখে ডুবে গেলেন। তিনি ভাবলেন, আমি জানি না কেন আমার ছেলের সঙ্গে বারবার এমন হচ্ছে। সেই মুহূর্তে প্রিন্স সোহেল তার আসন থেকে উঠে ক্রোধে তার বাবার কাছে গিয়ে বললেন, দেখলেন বাবা, আমি কি আগেই বলিনি?
যদি আমার ভাগ্যে বিয়ের সুখ থাকতো তাহলে আমার প্রথম স্ত্রী মারা যেতেন না, কিন্তু আপনি আমার কথা শুনতে চাননি। এখন আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আপনি যদি আবার আমাকে অন্য কোনো মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার চেষ্টা করেন তাহলে আপনি আমাকে আর জীবিত দেখতে পাবেন না। এই কথা বলে তিনি ক্রোধে পায়ে মাটিতে আঘাত করতে করতে দরবার থেকে বেরিয়ে গেলেন, তার ক্রোধ ও দুঃখ প্রকাশ করে। ইতিমধ্যে রাজকন্যা রোজালিন্ডা ছায়া রাজ্যে ফিরে এসেছিলেন এবং প্রাসাদের পেছনের দরজা দিয়ে লুকিয়ে ঢুকেছিলেন, যাতে কেউ তার অনুপস্থিতি লক্ষ্য না করে। তিনি ঘোড়াটিকে আস্তাবলে ঠিক যেমনভাবে নিয়েছিলেন তেমনভাবে ফিরিয়ে রাখলেন। যখন তিনি জানতে পারলেন যে বাহরাইন রাজ্য থেকে রাজকীয় পত্র এসেছে এবং প্রিন্স সোহেলের বিয়ে বাতিল হয়ে গেছে, তার হৃদয় আনন্দে ভরে উঠল। তার দিনগুলো আবার সুখে ভরে গেল। দিনগুলো কেটে যাচ্ছিল। রাজকন্যা রোজালিন্ডা প্রতিদিন দুপুরে গরুগুলোকে চড়াতে নিয়ে যেতেন। সেখানে নির্জন পুকুরের কাছে তিনি গোসল করতেন। গোসলের পর তিনি আবার তার শরীরে কালি মাখিয়ে তার পরিচয় লুকিয়ে রাখতেন। কিন্তু একদিন ভাগ্যের নির্দেশে প্রিন্স সোহেল সেই জঙ্গলের দিকে এলেন। রাজকন্যা রোজালিন্ডা পুকুরে গোসল করছিলেন, নিশ্চিন্তে তার চিন্তায় ডুবেছিলেন। প্রিন্স ধীরে ধীরে পুকুরের দিকে এগিয়ে আসছিলেন। সাধারণত তিনি দিনের এই সময়ে জঙ্গলে আসতেন না। তিনি ধীরে ধীরে পুকুরের কাছে এগিয়ে আসছিলেন, আর রাজকন্যা রোজালিন্ডা তখন গোসল শেষ করে কাপড় পরছিলেন এবং তার হাতে কালি মাখতে শুরু করেছিলেন। প্রিন্স সোহেল পুকুরের কিনারায় পৌঁছে গেলেন এবং তার দৃষ্টি রোজালিন্ডার হাতের ওপর পড়ল। রাজকন্যা তখন তার মুখ অন্যদিকে ফিরিয়েছিলেন, নিশ্চিন্তে তার সুন্দর হাতে কালি মাখছিলেন। প্রিন্স তার সাদা উজ্জ্বল হাত দেখে ভেতরে ভেতরে হতবাক হয়ে গেলেন। তিনি ভাবলেন, এটা কিভাবে সম্ভব? তার হাত এত সাদা কিভাবে হতে পারে? সে কি সেই কালো মহিলা নয়? সে কি কিছু লুকাচ্ছে? তার প্রকৃত পরিচয় কি সম্পূর্ণ ভিন্ন? হঠাৎ তার মনে প্রশ্নের ঝড় উঠল। তিনি ভাবলেন এখনই তার কাছে গিয়ে সব জিজ্ঞাসা করবেন, কিন্তু পরক্ষণেই তিনি থেমে গেলেন। তিনি সিদ্ধান্ত নিলেন পরের দিন একই সময়ে ফিরে এসে পুরো সত্য উদ্ঘাটন করবেন। এই মনস্থির করে প্রিন্স সোহেল নিঃশব্দে তার ঘোড়া ঘুরিয়ে চলে গেলেন, কোনো শব্দ না করে। সেই রাতে তিনি একটুও ঘুমাতে পারলেন না। লিওথেরিয়ার সাদা হাতের ছবি তার চোখের সামনে বারবার ভেসে উঠছিল। কিভাবে একজন কুৎসিত মহিলার এমন সুন্দর হাত হতে পারে? এই চিন্তায় তিনি বিছানায় এপাশোতাশ করতে লাগলেন। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তিনি সত্য উদ্ঘাটনের জন্য জঙ্গলে ফিরে গেলেন, স্বাভাবিক সময়ের অনেক আগে। তিনি পুকুরের কাছে ঝোপের আড়ালে লুকিয়ে রইলেন। দুপুর হতেই তিনি গরুগুলোর ডাক শুনতে পেলেন। তিনি আরও সতর্ক হয়ে বসলেন। কিছুক্ষণ পর রাজকন্যা রোজালিন্ডা গরুগুলো নিয়ে পুকুরের কাছে এলেন। যথারীতি তিনি গরুগুলোকে চড়তে দিয়ে পানির কাছে গিয়ে কাপড় খুলে গোসল করতে নামলেন। প্রিন্স যখন দেখলেন তিনি কাপড় খুলছেন, তিনি দ্রুত চোখ বন্ধ করে মুখ ফিরিয়ে নিলেন, কারণ তার কাছে এটা লজ্জার বিষয় ছিল। যখন তিনি পানির ছলাৎ শব্দ শুনলেন, তিনি বুঝলেন লিওথেরিয়া পুকুরে নেমেছে। তিনি সাবধানে চোখ খুলে তার দিকে তাকালেন। পানিতে নামতেই তার শরীরের কালি ধুয়ে গেল এবং তার সুন্দর মুখ প্রকাশ পেল, উজ্জ্বল ও নিখুঁত। প্রিন্স তার মুখের দিকে তাকিয়ে এমন একটি ধাক্কা খেলেন যা তাকে ভেতর থেকে নাড়িয়ে দিল। এই তো সেই মুখ, সেই ঠোঁট, সেই গভীর কালো চোখ, সেই নিষ্পাপ ভাব, সেই উজ্জ্বলতা। আমি কিভাবে এই মুখ ভুলতে পারি যা আমি বছরের আগে দেখেছিলাম? তিনি তার স্ত্রী রাজকন্যা রোজালিন্ডার মুখের প্রতিটি বিবরণ মনে করতে পারতেন। কোনো দিন যায়নি যখন তিনি তার সেই চাঁদের মতো মুখ মনে করেননি। রাজকন্যা আনন্দে ও শান্তিতে গোসল করছিলেন, আর প্রিন্স বিস্ময় তার দিকে তাকিয়েছিলেন। তার চিন্তা পুরোপুরি স্থবির হয়ে গিয়েছিল। আমি যা দেখছি তা কি সত্যি, নাকি এটা স্বপ্ন? এটা কি আমার স্ত্রী রাজকন্যা রোজালিন্ডা, নাকি অন্য কেউ? তিনি এই সব আবেগ একসঙ্গে সামলাতে পারলেন না এবং সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেলেন। যখন তিনি জ্ঞান ফিরে পেলেন, তখন দেখলেন জায়গাটি খালি। লিওথেরিয়া চলে গিয়েছিলেন, আর দিন প্রায় শেষ হয়ে সন্ধ্যা নেমে এসেছিল। প্রিন্স সোহেল ভারী চিন্তায় প্রাসাদে ফিরলেন। তিনি কিছু খেলেন না, কিছু পান করলেন না, সরাসরি তার ঘরে গিয়ে চিন্তায় ডুবে গেলেন। আজ আমি যা দেখলাম তা কি সত্যি? আমার হৃদয় যা বলছে তা কি সঠিক? কিন্তু কিভাবে? রোজালিন্ডা তো বছরের আগে মারা গেছেন, আর লিওথেরিয়া তো প্রাসাদের একজন কুৎসিত দাসী। তাহলে আমার হৃদয় কেন তার প্রতি আকৃষ্ট হচ্ছে? এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে। আমি এই রহস্য উদ্ঘাটন করব, যাই ঘটুক। পরের দিন তিনি আবার লিওথেরিয়ার আগে জঙ্গলে গিয়ে একই ঝোপের আড়ালে লুকিয়ে রইলেন। যথারীতি লিওথেরিয়া এলেন এবং পুকুরে গোসল করতে নামলেন। আগের দিনের মতোই পানিতে নামতেই তার শরীরের কালি ধুয়ে গেল। প্রিন্স এখন পুরোপুরি নিশ্চিত হলেন যে এই রোজালিন্ডাই নিজেই।
রাজকন্যা গোসল শেষ করে কাপড় পরে আবার তার শরীরে কালি মাখতে শুরু করলেন। তখন প্রিন্স জোরে ডাকলেন, রোজালিন্ডা। তার নাম হঠাৎ ডাকা শুনে রাজকন্যা চমকে উঠলেন এবং বিস্ময়ে ঘুরে বললেন, কে কে আমাকে ডাকল? তখন প্রিন্স সোহেল ঝোপ থেকে বেরিয়ে সরাসরি তার দিকে এগিয়ে গেলেন এবং তাকে বুকে জড়িয়ে ধরলেন। রাজকন্যা রোজালিন্ডা এক মুহূর্তের জন্য বিব্রত হলেন, কিন্তু পরক্ষণেই তার আবেগ গলে গেল। যাকে তিনি বছরের পর বছর দেখার জন্য তৃষ্ণার্ত ছিলেন, তিনি এখন তার সামনে। খুব বেশি সময় লাগল না, দুজনেই তাদের শোক ও আকাঙ্ক্ষায় আত্মসমর্পণ করলেন এবং একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরলেন। কেউ কোনো কথা বললেন না, শুধু একে অপরের সঙ্গে ছিলেন। তাদের চোখ থেকে অশ্রু অবিরাম গড়িয়ে পড়ছিল। অনেকক্ষণ পর প্রিন্স কাঁপা গলায় বললেন, আমি জানতাম তুমি তিনি, কিন্তু তুমি এভাবে কেন বেঁচেছিলে? কেন কাউকে কিছু বলনি? তোমার ওপর কত অবিচার হয়েছে, কেউ জানতেও পারেনি। কেন তুমি তোমার মৃত্যুর খবর পাঠিয়েছিলে, তারপর এখানে দাসী হয়ে এত কষ্ট সহ্য করেছ? তিনি এক নিঃশ্বাসে অনেক প্রশ্ন করে ফেললেন, কিন্তু রাজকন্যা রোজালিন্ডা একটি কথাও বলতে পারলেন না, শুধু কাঁদতে লাগলেন, যেন তার বুকে পুরো পৃথিবী ফিরে এসেছে। কিছুক্ষণ পর তারা শান্ত হলেন এবং পুকুরের কিনারায় বসলেন। যখন রাজকন্যা তার চোখে অফুরন্ত ভালোবাসা ও সম্মান দেখলেন, তিনি সিদ্ধান্ত নিলেন এটাই সঠিক সময়। তিনি তার পুরো গল্প শুরু থেকে শেষ পর্যন্ত বলতে শুরু করলেন, চোখের পানিতে ভেসে যেতে যেতে। গল্প শেষ হলে প্রিন্স সোহেল হতবাক হয়ে গেলেন। তিনি বিশ্বাস করতে পারছিলেন না এই কোমল রাজকন্যা কত কষ্ট সহ্য করেছেন। তিনি গর্ববোধ করলেন যে ঈশ্বর তাকে রোজালিন্ডার মতো জীবন সঙ্গী দিয়েছেন, যিনি তার সম্মান রক্ষার জন্য সব কিছু ত্যাগ করেছেন, প্রাসাদ ছেড়ে দাসী হয়ে অসহনীয় কষ্ট সহ্য করেছেন। তিনি বললেন, শোনো প্রিয়তমা, আমি অতীত বদলাতে পারি না, কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আজ থেকে তোমার কোনো দুঃখ, ব্যথা বা কষ্ট হবে না। আমি তোমাকে তুমি যে সুখ প্রাপ্য তা দেব। আমি গর্বিত যে তুমি আমার জীবন সঙ্গী। তুমি কেন লজ্জা পাচ্ছ? তুমি এমন কিছু করেছ যা অন্য কোনো নারী করতে বা সহ্য করতে পারত না। এরপর প্রিন্স সোহেল রাজকন্যা রোজালিন্ডাকে নিয়ে প্রাসাদে ফিরলেন। যখন সবাই সত্য জানল, তখন যারা তার সঙ্গে দুর্ব্যবহার করেছিল তারা ক্ষমা চাইতে এলো। প্রাসাদের ফটকে তাকে বাধা দেওয়া প্রহরী থেকে শুরু করে যারা তার কদর জোতা নিয়ে ব্যঙ্গ করেছিল, শেষে রাজা ইমরান নিজে এসে তার সামনে নত হয়ে বললেন, আমাকে ক্ষমা করো আমার মেয়ে, আমি এমনকি অনিচ্ছাকৃতভাবেও বড় অপরাধ করেছি। আমি তোমার ওপর অনেক অবিচার করেছি, এমনকি তোমাকে চাবুক মারার আদেশ দিয়েছি। রাজকন্যা রোজালিন্ডা তার শ্বশুর রাজাকে তার সামনে হাত জোর করে ক্ষমা চাইতে দেখে সম্মান ও আবেগের সঙ্গে বললেন, না বাবা, এতে আপনার কোনো দোষ নেই। তখন রাজা ইমরান তৎক্ষণাৎ তার সেনাপতিকে তার সৈন্য প্রস্তুত করতে আদেশ দিলেন এবং বললেন, আগামীকাল আমরা নুরাইন রাজ্যে আক্রমণ করব। কিভাবে সেই দুষ্ট রাজা উতবা এত নীচ হতে পারে? রাজকন্যা রোজালিন্ডা বললেন, না বাবা, এটি করার আগে আমি প্রিন্স সোহেলের সঙ্গে একবার নিজে তার সঙ্গে দেখা করতে চাই। রাজা ইমরান দ্বিধায় পড়লেও তাকে যাওয়ার অনুমতি দিলেন। যখন রাজকন্যা রোজালিন্ডা তার স্বামী প্রিন্স সোহেলের সঙ্গে নুরাইন রাজ্যে গেলেন, একজন দাসী তাকে জানালো যে তার বাবা তার জীবনের শেষ দিনগুলো কাটাচ্ছেন। তার চলে যাওয়ার পর থেকে তিনি কারো সঙ্গে কথা বলেন না, কিছু বলেন না, সব সময় গভীর দুঃখে এবং বাস্তব থেকে বিচ্ছিন্ন হয়ে থাকেন। এই কথা জানার পর রাজকন্যা তার বাবার কাছে গেলেন। তাকে দেখা মাত্র রাজা উতবা তার পায়ে পড়ে কাঁদতে কাঁদতে ক্ষমা চাইলেন। তিনি বললেন, আমার মেয়ে, আমাকে ক্ষমা করো, আমি পৃথিবীর সবচেয়ে খারাপ বাবা। তুমি চলে যাওয়ার পর থেকে আমি প্রতিদিন ধীরে ধীরে মরছি, নিজেকে দোষারোপ করছি। হয়তো আমার আত্মা শ্বাস নেওয়া বন্ধ করে দিয়েছে। আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে রাজা উতবা ইবনে নার জীবন ত্যাগ করলেন। চোখের পানিতে রাজকন্যা রোজালিন্ডা তার বাবার জানাজা যথাযথভাবে সম্পন্ন করলেন এবং তার স্বামীর সঙ্গে তার বৈবাহিক বাড়িতে ফিরে গেলেন। ফিরে এসে তারা আবার বিয়ে করলেন এবং একসঙ্গে সুখী জীবন যাপন করলেন। এরপর রাজকন্যার জীবনে আর কোনো দুঃখ আসেনি। এই গল্প আমাদের একটি মহান সত্য শিক্ষা দেয়, যা মানুষ প্রায়ই ভুলে যায়। তা হল, সত্যিকারের সৌন্দর্য ও শক্তি আল্লাহর ওপর ঈমান এবং হৃদয়ের পবিত্রতা থেকে আসে, বাহ্যিক প্রতারণামূলক চেহারা থেকে নয়।
রাজকন্যা রোজালিন্ডার কষ্ট, তার ধৈর্য এবং সত্যের ওপর অটল থাকা আমাদের মনে করিয়ে দেয় যে পরীক্ষা আল্লাহর সুন্নতের একটি অংশ। তিনি তার বান্দাদের পরীক্ষা করেন তাদের আত্মাকে পবিত্র করতে এবং তাদের মর্যাদা উন্নত করতে। অত্যাচার ও কষ্টের মধ্যেও রোজালিন্ডা তার হৃদয়ের পবিত্রতা এবং এই বিশ্বাস হারাননি যে শেষ পর্যন্ত সত্যের জয় হবে। এটাই সবচেয়ে বড় সাফল্য। প্রিন্স সোহেলের ভালোবাসা ও সততা আমাদের দেখায় যে পবিত্র হৃদয় যখন আল্লাহর ওপর ভরসা করে এবং নিয়ত খাঁটি রাখে, তখন আল্লাহ তাকে ভালোবাসায় বরকত দেন এবং পার্থিব জৌলুস থেকে দূরে রেখে শান্তি দান করেন। আর অত্যাচারী রাজা উদ্বার মৃত্যু একটি স্পষ্ট নিদর্শন যে অত্যাচার চিরস্থায়ী হয় না এবং আল্লাহ সময় দেন কিন্তু অবহেলা করেন না। এই গল্প আমাদের শিক্ষা দেয় যে সত্য ও ন্যায়ের চেয়ে মহান কিছু নেই এবং ঈমানের আলোর চেয়ে পবিত্র কোনো আলো নেই। ধৈর্য এবং আল্লাহর উপর ভরসা ফিরিয়ে আনে মুক্তির দরজা। শেষে ক্ষমা, দয়া এবং পবিত্র হৃদয়ের মাধ্যমে আমাদের আত্মায় শান্তি আসে এবং আমাদের পুণ্যের পাল্লা ভারী হয়। রোজালিন্ডা যেমন তার সম্মান প্রমাণ করতে এবং তার বিবেকের ডাক শুনতে সংগ্রাম করেছিলেন, তেমনি আমাদেরও প্রতিটি পরীক্ষায় আমাদের ধর্ম ও মূল্যবোধের প্রতি অটল থাকতে হবে, শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করে। আপনাদের সকলের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক। এই গল্পটি পড়ার জন্য ধন্যবাদ। আল্লাহ আমাদের সকলকে সত্যের উপর অটল রাখুন এবং ঈমানে ভরা পবিত্র হৃদয় দান করুন। লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।